না না না, আমি তোমাদের সবার দুঃখ কষ্ট বুঝতে পারছি। আমারটা নয় নাই বললাম, কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ করছি, আমার পরিচয়টা এখন গোপনই থাক। তোমরা সবাই আমাকে বলি বলেই ভাবো। কিন্তু কথা এটা কি করে হলো? এটা তো এটা কি মিরাক্কেল? মানে আমি তো শুনেছি ওই ব্লাস্ট থেকে তুমি কি করে বাঁচলে? এক্স্যাক্টলি, ট্রিটমেন্ট কে করলো? আমি তো নিজের চোখে দেখেছি ব্লাস্টটা। কি করে জানিস না, কারণ আমাদের কিছু জানাতে চাইনিও। ফিরতে চাইনি আমাদের কাছে। আপনি ছাড়া আমার আর ফেরার জায়গা আছে বাচক মশাই? গোবর দেবী, কি করে সার্ভাইভ করলে তুমি? হ্যাঁ তাই তো, মানে আমরা তো চোখের সামনে বোমা ফাটতে দেখেছিলাম, অত আগুন, তার মাঝখানে তুই বেঁচে থাকার কথাই না, তাই না? কিন্তু মা আনন্দীর অশেষ কৃপা যে আমি বেঁচে গেলাম। সেদিন বিস্ফোরণের পর আমি পাশের জলাশয়ে গিয়ে পড়ি। জলের তোরে ভাসতে ভাসতে কোথায় গেছি আমি নিজেও জানি না। যখন জ্ঞান ফেরে তখন দেখতে পাই যে কয়েকজন মানুষ আমাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে। ওরাই আমার সেবা শুশ্রূষা করেছে। একজন কবিরাজও ছিলেন। পরে শুনেছিলাম ওনার নাকি গাছপালা থেকে ওষুধ তৈরির জ্ঞান অপরিসীম। ওনাদের সেবা শুশ্রূষায় আমি সুস্থ হতে লাগলাম, উঠে বসতেও পারলাম। ওনারা বললেন আমার নাকি 4 দিন পর জ্ঞান ফিরেছে। বাচক মশাই, বাচক মশাই, বাচক মশাই, এটা কোন জায়গা? বাচক মশাই, সাবধানে বিটি, সাবধানে। কি আপনারা কারা? আমরা খুব ভালো লোক গো, তোমাকে আমরা খুঁজে পেয়েছি বেটি। তুমি নদীর জলে ভেসে যাচ্ছিলে, 4 দিন তোমার কোনো জ্ঞান ছিল না। এখন কেমন লাগছে বেটি? বাচক মশাই, উনি কোথায়? আমি বাড়ি যাব। যাবে তো? বাড়ি যাব। যাবে তো বেটি, তুমি নিশ্চয়ই বাড়ি যাবে, কিন্তু আগে আর একটু সুস্থ হয়ে নাও, তারপর বাড়ি যাবে। তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। আমি বাড়ি যাব, বাচক মশাইয়ের কাছে যাব। এটা কোন জায়গা? বাচক মশাই নিশ্চয়ই আমাকে খুঁজছেন। উনি ঠিক আছেন তো? বাচক মশাই ঠিক আছেন তো? বাচক মশাই, চোখ খোলার পর আমি আপনার কাছে যেতে চেয়েছিলাম বাচক মশাই। একটা ফোন তো করতে পারতিস, চলে যেতাম তোকে নিতে। কিন্তু ততদিনে আমাদের ইম্পর্টেন্সটাই তোর কাছে
হারিয়ে গেছে, তাই না? না না পাচক মশাই, আমি তো বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু তা কিন্তু কি বল? কিন্তু কি তারপর কি সেসব বোধহয় আমার কাছ থেকে শুনলেই ভালো হয়। তারপর আর আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না। আপনি আপনি তো বুলির মামা। তার মানে আপনার পরিচয়ও মিথ্যে? আমার পরিচয়টাও মিথ্যে। নমস্কার, আমি এসপি বিনায়ক ব্যানার্জি। ও হচ্ছে পূর্বা দত্ত, আন্ডার কভার পুলিশ অফিসার। স্যার, আমি এভাবে সবার সামনে আমার পরিচয় দিতে চাইনি। ঘটনাটা আসলে হ্যাঁ, এই কজনই তো জেনেছে আপাতত, কিন্তু তুমি কেন পরিচয় গোপন করেছিলে, এই শহরে কত বড় একটা র্যাকেট চলছে এবং সেই র্যাকেটের সঙ্গে অগ্নিবাবু এবং তার ফ্যামিলি বিজনেস কিভাবে জড়িয়ে পড়েছে, সেসব তো ওনাকে জানতে হবে। না হলে উনি সিচুয়েশনটা সিরিয়াসনেস বুঝবেন কি করে? মানে আন্ডার কভার মানে আপনারা কোনো ক্রাইম ইনভেস্টিগেট? দেখুন, আপনারা যে কথাকে ভুল বুঝছেন তার জন্য খানিকটা দায়ী আমি ওকে পরিচয় গোপন করতে বলেছি। প্রত্যয়বাবু, আপনি তো বুঝবেন যে আমাদের কোন পরিস্থিতিতে নিজের লোকের কাছেও পরিচয় গোপন করতে হবে। তুই আন্ডার কভার এজেন্টের কাছে? দেখুন, শুরুতেই সবটা গেস করে নেবেন না, আগে আমার কাছ থেকে পুরোটা শুনুন, তারপর নিজেরাই বুঝুন আমার প্ল্যানের মধ্যে কথার পরিচয় গোপন করাটা কতটা ভাইটাল একটা পার্ট। মানে সেটা প্রয়োজন ছিল কি ছিল না সেটা আপনাই ঠিক করুন। তোমরা এসে গেছো? গুড। এবি, হাউ আর ইউ? বেটার। স্যার, আপনি আন্ডার কভার? হ্যাঁ, করছি, কারণ অনেক বছর ধরেই আমার কাছে একটা লিড আসছে, বারবার আসছে আর মুছে মুছে যাচ্ছে। আপনি তো জানেন, আপনি তো এই প্রফেশনেই আছেন, আমাদের শহরে কতগুলো মৃত্যু হয়েছিল যার কারণ জানা যায়নি। হ্যাঁ, ডকে। তখন থেকেই আমার মনে একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু আমাদের এত অন্য সব কেস হ্যান্ডেল করতে হয়, এই কেসটা নিয়ে আর এগোনো হয়। আপনি আমাকে চেনেন? মানে আমি তো চিনতে হয়েছে, আপনাদের সবার ডিটেলস আমার কাছে আছে, কারণ আমাদের এজেন্ট কথাকলি ওয়াজ দেয়ার, আর ওর সুরক্ষা রক্ষণাবেক্ষণের দিকটা প্রাইমারি কনসার্ন ছিল। এনিওয়ে, ওর কাছ থেকেই আপনাদের ডিটেলস আমি পেয়েছি এবং এটাও জেনেছি যে আপনারা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আর ও আমাদের অ্যাসিওর করেছে যে আপনারা কথা গোপন রাখতে জানেন। তাই তো অফিসার সরকার? হ্যাঁ স্যার, দেখুন এটা একটা সিভিয়ার ব্যাপার, সেটা তো আমরা সবাই বুঝতে পারছি, অতএব সিক্রেসি তো মেনটেন করতেই হবে, আমরা করব। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা এখানে যে আলোচনাটা করব সেটা কিন্তু গোপন রাখতে হবে, কোনোভাবেই কেউ যেন টের না পায়। তার কারণটা কথা খুব ভালো করে জানে। আমিও পুরো ব্যাপারটা একটু বুঝতে চাই, কি কারণে এত গোপনীয়তা? দেখুন, শুরু করার আগে আমি আবারও একটা কথা বলতে চাই।